দেখেন দর্শক, এরকম একটা রাস্তার মধ্যে এই 1.5 কেজি বাদাম নিয়ে এই মামা বসে আছে শুধুমাত্র 100 টাকা বিক্রির উদ্দেশ্যে, যেটা দিয়ে উনি 1 কেজি চাল কিনে বাসায় যেতে পারেন। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। আপনি এখানে কিসের দোকান দিচ্ছেন? এটা এখানে বাদাম ভাজা বেচছি। শুধু বাদাম? জি। এ এই কয়টা কেন? গরিব মানুষ তো, ওই জন্য আপনার পুঁজি কম। ওই জন্য 1 কেজি করে বাদাম বিক্রি করে 1 কেজি বাদাম বেচে আবার 1 কেজি নিয়ে আসে। ও, তা আমি তো মনে করছিলাম যে আপনার মনে হয় এই কয়টা শুধু অবশিষ্ট রয়েছে। আপনি মনে হয় অনেক বেশি বাদাম বিক্রি করতেছিলেন, এই কয়টা অবশিষ্ট বাকি রয়েছে। এই কটা না, আপনার এই 4টা করে প্যাকেট রাখি, আরো ধরেন ভিতরে বাদাম থাকে, তো ওই গরিব মানুষের জন্য আপনার। আচ্ছা মামা, আপনি এখানে কতদিন যাবত ব্যবসা করেন? তাও 4-5 বছর। 4-5 বছর? জি। এই 4-5 বছর ধরে কি মানে এই একই বাদামের ব্যবসায় করেন? এর আগেও পেয়ারা রেখেছিলাম, আমরা হ্যাঁ। রেখেছিলাম, কিন্তু ওগুলো ধরেন যে বিক্রি হয় না। ওগুলো আচ্ছা, বিক্রি হয় ভিতরে না। কি আছে? এটার ভিতরে কি আছে? ভিতরে আপনার বাদাম। এই কয়টা বাদাম? আচ্ছা, এখানে আপনি কত টাকার বাদাম কিনছেন? এখানে আপনার 150 টাকা কেজি বাদাম, এক হ্যাঁ। কেজি এই 1 কেজি বাদাম আপনি সারাদিনে বসে বিক্রি করেন? জি। তারপর কয় টাকা লাভ হয়? 1 কেজি বাদামে আপনার 100 টাকা লাভ। 100 টাকা? জি। 100 টাকাতে আপনার কি হয়? 100 টাকাতে আপনার ওই যে কোনো রকম চালের দামটা উঠে, হ্যাঁ, কোনো রকম বেচতে হয়। 100 টাকাতে চাল কিনলেন, আর আরো তরি তরকারি আছে না, এমনি আনুষঙ্গিক খরচ আছে না? ওগুলো তো কিনতে পারি না, গরিব মানুষ, আপনার ভর্তা মর্তা ডাল মাল খায় কোনো রকম থাকে না। তা আপনি এই অবস্থায় এখানে দোকানদারি করতেছেন, রাস্তায় এত মানুষ যায়, কেউ আপনাকে সাহায্য করে না? এরকম সাহায্য করার মতো তো আজ পর্যন্ত দেখলাম না দাদা, যে কেউ এসে একটু হেল্প করলো কিংবা ভালোভাবে কথা বললো ব্যবসা করার জন্য। আপনার আশেপাশের মানুষ, বাসার আশেপাশের মানুষ? না, সেরকম কেউ না, আপনার সবাই। বাসা তো এখানে নাকি? জি, আমার বাসার রেল লাইনের ওপাশেই। আচ্ছা, আপনি বিয়ে করছেন না? বিয়ে করেছিলাম আপনার আজ থেকে 15 বছর আগে। হ্যাঁ। তারপর ওই বউটাই এখানে পেয়েছিলাম, রেল লাইনে আসছিল। হ্যাঁ। ওখান থেকে হঠাৎ ঝড়গাঝাটি করে আমাকে ছেড়ে দিয়েছে। ও, আপনাকে ছেড়ে দিয়েছে? জি। মূলত ছাড়ার উদ্দেশ্য কি, বা কেন ছাড়ছে আপনাকে? আপনার আয় রোজগার কম এই জন্য? খাওয়াতে পারি না তো, তারপর একটু রাগ বেশি, ওই জন্য ছেড়ে দেয়। মানে কেউ সাহায্য সহযোগিতা করে না কোনো রকম? এরকম সাহায্যপূর্ণ আজ পর্যন্ত তো ডাইরেক্ট কেউ করেনি দাদা, কেউই করে নাই? এই পর্যন্ত না। আচ্ছা দর্শক, দেখেন এরকম একটা মানুষ এরকম অবস্থায় মানে পেটের দাগিদে ব্যবসা করতেছে। দেখেন দর্শক, এরকম একটা রাস্তার মধ্যে এই 1.5 কেজি বাদাম নিয়ে এই মামা বসে আছে শুধুমাত্র 100 টাকা বিক্রির উদ্দেশ্যে, যেটা দিয়ে উনি 1 কেজি চাল কিনে বাসায় যেতে পারেন। অথচ দেখেন রাস্তা দিয়ে কত হাজার হাজার মানুষ যাচ্ছে, কোনো মানুষ নেই ওনাকে হেল্প করার মতো। কত হাজার হাজার কোটি টাকা কোথায় চলে যায়? আমরা তো বন্ধু বান্ধবদের পিছনে 500,000 টাকা খরচ করে ফেলি, সেখানে কি আমাদের এরকম একটা মানুষকে দেখে কি 500,000 টাকা হেল্প করার কোনো ইচ্ছা জাগে না? এরকম মানুষকে যদি আমরা হেল্প না করতে পারি, তাহলে আমাদের মানবতা আজ কোথায়? মানবতা কোথায় এসে দাঁড়িয়েছে? আমি আমার সাধ্যমতো আপনাকে কিছু পুঁজি দিচ্ছি, হ্যাঁ, এটা দিয়ে আপনার ব্যবসার পরিসরটা আপনি একটু বাড়ান। আচ্ছা মামা, এখানে 1,000 টাকা আছে, এটা রাখেন। মনে করেন আমি আপনার সম্পূর্ণ বাদামগুলো কিনে নিলাম, আর বাকিটা আপনাকে বকশিস হিসাবে দিলাম। আপনি এই টাকা দিয়ে ব্যবসার পরিসরটা একটু বাড়াবেন। ব্যবসা বাড়াবো, নিজের পেটটা চালাবো। তবে এই টাকা আবার অন্য কাজে ব্যবহার করবেন না তো? না না, আমরা কোনো নেশা পানি করবেন না তো? নিশা পানি আমি খাই না। আমি আমি কিন্তু খালি পরবর্তীতে আসে দেখবো যে আপনি ব্যবসার পরিবর্তন বাড়াইছেন কিনা। আমি খালি বিড়িটাই খাই, তাছাড়া কোনো কিচ্ছু খাই না। কিন্তু আমি নিজের যে পেটটা টাকাটা আপনাকে চালাই। দিছি, যে উদ্দেশ্যে দিছি, আপনি কিন্তু ওই উদ্দেশ্যেই খরচ করবেন। অবশ্যই। ঠিক আছে? জি। ঠিক আছে মামা, ভালো থাকেন। আপনার জন্য শুভকামনা রইলো। আপনি ব্যবসাটা ভালো করে দাঁড় করান, আর চেষ্টা করবেন বৃদ্ধি করার। জি। ঠিক আছে? ভালো থাকেন তাহলে, হ্যাঁ।